জার্নি আমার প্রথম চয়েস, জার্নি আমার গোল। দাঁড়িয়ে আছি যেইখানেতে নাম তার আসানসোল। নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপাতত রয়েছি আসানসোল জাংশনে। এখন সময় ঘড়িতে 5:10 এবং 5:10 আমরা দাঁড়িয়ে আছি যে ট্রেনটার সামনে। সেটা হচ্ছে গিয়ে 12342 অগ্নিবীণা এক্সপ্রেস, যেটা আসানসোল থেকে 5:30 ছাড়বে এবং সেটা সোজা পৌঁছবে হাওড়া। এটা কিন্তু সুপারফাস্ট ট্রেন এবং এতে যদি আপনারা জেনারেল কম্পার্টমেন্টে ওঠেন তাহলে কিন্তু সুপারফাস্ট টিকিট কাটতে হবে। আসানসোল থেকে হাওড়া অবধি আমার ভাড়া লেগেছে 100 টাকা। সুপারফাস্ট টিকিটে 100 টাকা ভাড়া লেগেছে। এর আগে একটা মেমু প্যাসেঞ্জার ছিল, সেটা ছিল 4:55-তে, কিন্তু সেটা আমরা ধরিনি। যেহেতু আমার অগ্নিবীণা এক্সপ্রেসের কোনো ভিডিও নেই, সেহেতু আমি অগ্নিবীণা এক্সপ্রেসে জার্নিটা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে আপনাদের কেমন লাগবে। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই এই জার্নির কিছু ঝলক আপনারা দেখে নিন, আর আমি অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুর্গাপুরের আগে সিনিক বিউটিটা দেখব। এই হচ্ছে গিয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের জেনারেল। এইগুলো সব হচ্ছে গিয়ে চেয়ার কার, আর সামনে আছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা হচ্ছে গিয়ে D1 D2 D3, ওগুলো সিটার। তো আমরা অগ্নিবীণা এক্সপ্রেসের জার্নিটা আজকে কমপ্লিট করব হাওড়া অবধি, এবং সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, 5:30 আমাদের ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস আসানসোল স্টেশন ছেড়ে যাচ্ছে। বাই বাই আসানসোল। আমরা আসানসোল ছেড়ে যাচ্ছি। আসানসোল থেকে হাওড়া যাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেন হচ্ছে গিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস। বেসিক্যালি ডেইলি প্যাসেঞ্জারি যারা করে তারা কিন্তু অগ্নিবীণা এক্সপ্রেসে করেই যাতায়াত করে মান্থলি টিকিটে, এবং সকাল 5:30টায় ছাড়ে। 9টায় ঢোকাবার টাইম, অনেক সময় 8:30টাতেও ঢুকিয়ে দেয়। 9টায় তারা পৌঁছে যে যার অফিসে চলে যায়। আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, মেট্রো হয়ে গিয়ে অফিস পৌঁছতে অনেক সুবিধা হবে। তো আমরা আপাতত আসানসোল স্টেশন ছেড়ে যাচ্ছি। আমাদের গাড়ি দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে, আর ওপাশে 5 নম্বর, তারপর 4 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপরে ওপাশে 1 নম্বর। দেখতে পাচ্ছেন আসানসোল জাংশন, স্টপ মেল এক্সপ্রেস। চলুন বন্ধুরা, রাতের অন্ধকার এখন দেখাবার কিছু নেই, আর নিরাপত্তাজনিত কারণে আপাতত দরজা থেকে আমি বেরিয়ে যাচ্ছি। ক্রসিংগুলো আপনাদের দেখাবো। জার্নি এক্সপিরিয়েন্স হয় কেমন হয় সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম রানীগঞ্জ স্টেশন। এটাই হচ্ছে কি ফার্স্ট স্টেশন। 18 কিলোমিটার পরে স্টেশন কোড RNG। 5:41 পৌঁছাবার কথা,
5:47 বাজে, এখনও থামেনি, মানে 5:48 পৌঁছেছে। বেশ ভালোই লোক উঠবে এখান থেকে। আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার গাড়ি এবং ডেইলি প্যাসেঞ্জারদের গাড়ি। যদিও আজকে সানডে তেমন একটা প্যাসেঞ্জার হবে না, কিন্তু অন্যান্য দিন কিন্তু অনেক প্যাসেঞ্জার হবে। তো আমরা চলে এসেছি রানীগঞ্জ। ট্রেন 7 মিনিট লেট, 5:41 পৌঁছবার কথা, আর এখান থেকে 2 মিনিট স্টপেজ আছে, ছাড়ার কথা 5:43। আমরা এলাম 18 কিলোমিটার। বন্ধুরা, আমরা চলে এলাম রানীগঞ্জ স্টেশনে। রানীগঞ্জে কয়লা খনি বিখ্যাত, এটা আপনারা জানেন। RNG হচ্ছে গিয়ে এর কোড। আমরা এলাম 18 কিলোমিটার। ট্রেন লেট রয়েছে 7 মিনিট, কারণ 5:49 দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 5:48 ট্রেনটা এসে থেমেছে। তো আমরা এবার রানীগঞ্জ থেকে বেরিয়ে যাব। এখানে স্টপেজ টাইম হচ্ছে গিয়ে 2 মিনিট, আর আমরা এলাম 18 কিলোমিটার। আরও জার্নি বাকি আছে। এর লাস্ট হল্ট হচ্ছে গিয়ে বর্ধমান জাংশন, তারপর সরাসরি কর্ড লাইন দিয়ে এটা কিন্তু হাওড়া পৌঁছায়। বর্ধমান টু হাওড়া গ্যালোপিং। 2 मिनट के बाद हमारी ट्रेन जो है रवाना हो चुकी है अभी अपने पहले। বন্ধুরা, রানীগঞ্জ থেকে 2 মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। দুপুরটার দেখা फॉग अच्छा खासा पड़ रहा है अभी। আমরা ছেড়ে গেলাম রানীগঞ্জ স্টেশন। রানীগঞ্জকে কয়লার শহর বা কালো সোনার শহর বলা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় স্টোর ইয়ার্ড রয়েছে। মালগাড়ি দাঁড়িয়ে আছে, সামনে কিন্তু ভালো মতন ফগ রয়েছে, বেশ ভালো ফগ রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছে এবং হাওয়াটা যথেষ্ট ঠান্ডা, কারণ এখানে খনি এরিয়া। তো খনি এরিয়াতে ফাঁকা জায়গা কিন্তু ভর্তি, এবং ফাঁকা জায়গা থাকার ফলে যে হাওয়াটা আসে সেই হাওয়াটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, এবং সেই ঠান্ডা হাওয়াটায় বেশ ভালো রকম কিন্তু আমাদের চালিয়েছে। তো যাই হোক, চলুন এগিয়ে যাচ্ছি আমরা পরবর্তী হল্টের দিকে। इसी के साथ भी हम लोग जो है अराइव करते हैं अपना अंडाल रेलवे। বন্ধুরা, আমরা চলে এলাম অন্ডাল স্টেশন। 26 কিলোমিটার জার্নি করেছি আমরা। এখানে পৌঁছবার টাইম হচ্ছে গিয়ে 5:48। আমরা অন্ডাল স্টেশনে 11 মিনিট লেট। अंडाल हाँ जी, इसी के साथ जो है अभी अंडाल में अराइव हो चुका हुआ। अंडल কিন্তু जंक्शन स्टेशन। कहाँ जा गए? यहाँ बैठ बैठ हम चंदन नगर दे देंगे। बस हो गया। বন্ধুরা, এই মুহূর্তে বাজে 6টা। আমরা পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে আন্ডাল জাংশন স্টেশনে। UDL হচ্ছে গিয়ে এর কোড। আমরা 26 কিলোমিটার এসেছি, 12 মিনিট লেট রয়েছে ট্রেন। এখনো পর্যন্ত 12 মিনিট লেট রয়েছে। যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে গিয়ে দুর্গাপুর। তো দুর্গাপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দুর্গাপুরের আগে সিনিক বিউটিটা দেখুন, অসাধারণ স্টেপিং করে কাটা রয়েছে। আর আমরা প্রবেশ করছি দুর্গাপুর স্টেশন। और इसी के साथ हम लोग जो अराइव करने जा रहे हैं सर अपना दुर्गापुर रेलवे स्टेशन। DGR কোড, DGR কোড 36 কিলোমিটার। আর এর পৌঁছবার সময় হচ্ছে গিয়ে 6:01। কিন্তু আমাদের যা মনে হচ্ছে আমরা প্রায় 13 থেকে 14 মিনিট লেটে দুর্গাপুরে পৌঁছবো।
अलग দেখতে तरीके का एक পাচ্ছেন काफिला दिख रहा है। আপনারা দুর্গাপুরে কিন্তু সারি সারি কয়লার মালগাড়ি রেক দাঁড়িয়ে রয়েছে। এগুলো সব রানীগঞ্জের কয়লা। আমরা প্রবেশ করলাম দুর্গাপুর স্টেশন। প্রচণ্ড ভিড় রয়েছে বন্ধুরা, সুতরাং আমরা কিন্তু ভেতরে চলে যাচ্ছি, নইলে অসুবিধা হবে। আমরা দুর্গাপুর পৌঁছলাম 6:14, 13 মিনিট লেট রয়েছে ট্রেন, 13 থেকে 14 মিনিট ট্রেন লেট রয়েছে। তো দুর্গাপুরের বাইরে বেরোবার রিস্ক নিলাম না, কারণ এত ভিড় রয়েছে, ক্যাওস হবে। বন্ধুরা একদম ঠিক কথাই বলেছি, 6:15-তে একদম ট্রেনটা দাঁড়ালো। এই যে 6:15, দুর্গাপুরে ট্রেন 14 মিনিট লেট। বন্ধুরা এই হচ্ছে গিয়ে ভোরের দুর্গাপুর স্টেশন। ফগ রয়েছে আর প্রচুর কিন্তু মানুষ রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেনেও কিন্তু প্রচুর মানুষ উঠেছে। দুর্গাপুর থেকে ট্রেনটা ভরে যায়। বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে দিই, দুর্গাপুর আর বর্ধমান এই সব জায়গায় কিন্তু আপনারা যদি সিট পেয়ে যান সিট ছেড়ে উঠবেন না, দখল হয়ে যাবে। আমরা দুর্গাপুর ছেড়ে বেরোচ্ছি। कॉफी का कॉफी कॉफी अभी कॉफी का कॉफी 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 আমরা দুর্গাপুর ছেড়ে বেরিয়ে গেলাম। इसी के साथ भैया हमारी क्रॉसिंग होती है 63507, जो कि अपना है वर्तमान आसनसोल मेमू भाई। ঠিক 6350 বর্ধমান আসানসোল ফার্স্ট মেমু। क्रॉसिंग হচ্ছে পানাগড়ে। अपना मन का चलो। ট্রেন মোটামুটি ফাঁকা, ম্যাক্সিমাম দরজা কিন্তু বন্ধ। একটাই কারণে, কারণ দরজা খোলা রাখার রিস্ক কেউ নেবে না। ठंडी ठंडी हवाएं जो है बड़ी बोलने लगी, तो चुभे ना। আর সে মেমু আমরা কিন্তু পানাগড় ছেড়ে যাচ্ছি। বন্ধুরা মেমুর সঙ্গে ক্রসিং হওয়া পরপরই আমরা পানাগড় ছেড়ে এগিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে। বন্ধুরা আমাদের ট্রেন স্পিড তুলছে দেখুন। একশো 6, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 117,
120, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 130, টপ স্পিড 130, এর উপর কিন্তু যাবে না, কারণ এই লাইনগুলো 130-র জন্য তৈরি। 130-এর কাছাকাছি স্পিডে এখনও 127 দেখাচ্ছে, 130-এ আবার 128 হয়ে গেল। 130-এর কাছাকাছি স্পিড রেখে কিন্তু আমাদের অগ্নিবীণা এক্সপ্রেস এগিয়ে চলেছে এবং পরপর স্কিপ করতে করতে বেরিয়ে যাবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে বর্ধমান। বর্ধমান অবভিয়াসলি জাংশন। বর্ধমান থেকে একটা লাইন চলে যায় খানা জাংশনের দিকে, আরেকটা লাইন চলে যায় কাটোয়া আহমেদপুরের দিকে। বন্ধুরা, 105 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে এলাম বর্ধমান জাংশন স্টেশন। বর্ধমান জাংশন স্টেশনে পৌঁছানোর সময় ছিল 7:05, এখন ঘড়িতে বাজে 7:15। 7:15, তার মানে 10 মিনিট লেট করেছে ট্রেনটা আপাতত। আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা কিন্তু প্রচণ্ড বিখ্যাত, কিন্তু স্টেশন থেকে যেগুলো পাওয়া যায় বা প্ল্যাটফর্মে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা কিনবেন না, সেগুলো খুব একটা বিখ্যাত নয়, আবার কুখ্যাত বা অখ্যাতও নয়। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোরের বর্ধমান স্টেশনের অবস্থা। যাই হোক, এরপরে কিন্তু আমাদের আর কোনো স্টপেজ নেই, সরাসরি হাওড়া। অনেকেই বলছে 8:30 পৌনে 9টার মধ্যে ট্রেনটা হাওড়ায় ঢুকিয়ে দেয়, রাইট টাইম হচ্ছে যে 9টা। দেখা যাক কখন ট্রেনটা হাওড়ায় ঢোকায়, এখনও পর্যন্ত 10 মিনিট লেট রয়েছে। বর্ধমানে 2 মিনিট স্টপেজ থাকার কথা, 2 মিনিট হয়ে এসছে। তো আমরা সিটে গিয়ে বসবো এবং দেখব। এছাড়া বন্দে ভারত যেটা এনজিপি দেখাতে পারলাম না, মানে ট্রেনগুলো লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে ছিল সেই জন্য দেখাতে পারলাম না, গয়া বন্দে ভারতটা দেখাবার চেষ্টা করবো আপনাদের অবশ্যই, যদি না মাঝখানে মালগাড়ি থাকে। এই একটা রিস্ক থেকে হচ্ছে এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বর্ধমান স্টেশন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ফগ রয়েছে, প্ল্যাটফর্মের উপর পায়রাগুলো দানা খাচ্ছে। বর্ধমান জাংশনে আমরা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলাম। বাই বাই বর্ধমান। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হাওড়া, আমাদের ডেস্টিনেশন। বর্ধমান ছিল আমাদের লাস্ট হল্ট। বন্ধুরা, ক্রসিং হবে গয়া বন্দে ভারত 22303। যাচ্ছে 22303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া গয়া। বন্ধুরা, আমরা ক্রসিং দেখলাম গয়া বন্দে ভারত এক্সপ্রেসে 22303। বন্ধুরা, ক্রসিং হবে 12381 পূর্বা এক্সপ্রেসের সাথে। বন্ধুরা, আমরা ক্রসিং দেখলাম 12381 হাওড়া নিউ দিল্লি ভায়া গয়া পূর্বা এক্সপ্রেসের সময়। পুরো হায়াবুসার গতিতে কিন্তু পূর্বা এক্সপ্রেস বেরিয়ে গেল, আর আমাদের ট্রেনও কিন্তু মোটামুটি ভালো স্পিডে টানছে। ফলে মোটামুটি যা ক্রসিংটা হলো সেটা 200 কিলোমিটার পার আওয়ার থেকে আরম্ভ করে 230 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু ক্রসিংটা হয়ে গেল। সেই জন্য হায়াবুসার স্পিডেই কিন্তু পূর্বা এক্সপ্রেস বেরিয়ে গেল। কেমন লাগলো ক্রসিংটা কমেন্ট করে জানাবেন। 8:49। বন্ধুরা, আমাদের ট্রেন অবশেষে হাওড়া জাংশন স্টেশনে ঢুকছে।
এটা হচ্ছে কি এমন একটা টার্মিনাল স্টেশন যেটা জাংশন স্টেশন। টার্মিনাল স্টেশন কাম জাংশন স্টেশন খুব কম আছে, তার মধ্যে হাওড়া অন্যতম, এবং ইন্ডিয়ার সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম আছে এই হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন কর্মীরা কাজ করছেন, আর এই সব কর্মীদের জন্যই কিন্তু আমরা সুন্দরভাবে শান্তিতে যাতায়াত করতে পারি। আমরা প্রবেশ করছি হাওড়া জাংশন স্টেশনে। यहाँ पर भी है हावड़ा का वन ऑफ ओल्डेस्ट WDS এখানে ডিজেল লোকও দাঁড়িয়ে আছে। দুন এক্সপ্রেস, এই দুন এক্সপ্রেসের সঙ্গে আসানসোলে আমাদের দেখা হয়েছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি দুন এক্সপ্রেসকে। दस मिनट पहले लगा अगर नींद आ रहा है ना खतरनाक जबरदस्त। অবশেষে আমরা ঢুকে পড়লাম इसी के साथ जो है हम लोग হাওড়া স্টেশন চত্বরে। 8:50 यानी कि 10 मिनट पहले। আমরা ঢুকেছি প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। बहुत बढ़िया शेरा चल गया शेरा भी पंजाबी এই পাশে 13 নম্বর প্ল্যাটফর্মে আমতা লোকাল দাঁড়িয়ে আছে। আমতা যাওয়ার ট্রেন, আমতার লাইনের ভিডিও আসবে, কারণ আমতার লাইনটা খুব সুন্দর লাইন। চারদিকে এত সুন্দর সিনিক বিউটি ভাবাই যায় না। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। অগ্নিবীণা এক্সপ্রেসের জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যা যা কোয়েরি আছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার বক্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। এখনকার মতো বিদায়।